পুরান ঢাকায় আপনার একটা জনপ্রিয়তার কথা আপনি বলেছেন যে আপনার জনসমর্থন আছে। যদি এত জনসমর্থন থাকে তাহলে নির্বাচনে তো আপনি প্রার্থী হয়েছেন, আপনার ভোটের পরিমাণ তুলনামূলক বেশ কম, এটা কেন হয়েছে? এটা আপনারা তো জানেন নির্বাচনটা কেমন হয়েছে। কেমন হয়েছে? আমার কাছে তো মনে হয় ইঞ্জিনিয়ারিং হয়েছে। কেন মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হয়েছে? 3 ঘন্টা সেখানে ভোট কেন্দ্রের সামনে ঢুকতে দেয়নি, গণনা করার সময় ঢুকতে দেওয়া হয়নি। আমার পুলিং এজেন্ট যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং সকালে যারা ঢোকার চেষ্টা করেছিল অনেককে বের করে দিছে। তো সেইখানে তো আমার কাছে মনেই হলো যে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারণ কি, আপনার ওইখানে ঘোষণা হলো, আমরা ঘোষণা শুনতে পেলাম যে জামাতের প্রার্থী পাশ করেছে। 3 ঘন্টা পর পরবর্তীতে ভোরবেলা আবার শুনলাম যে না, বিএনপির প্রার্থী পাশ করেছে। তো আমি কে পাশ করেছে কে ফেল করেছে সেটার বিষয় না। তা আমার কাছে মনে হলো আমি 5,000 6,000 গণস্বাক্ষর নিয়েছি 2 দিনে। আমি যেহেতু স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিলাম নির্বাচনে, তখন আমাদের আরপিও বিধান অনুযায়ী 6,000 লোকের সমর্থন থাকা দরকার। আমি 5,000 আমি 6,000 লোকের গণস্বাক্ষর নিয়েছি 2 দিনে। নেওয়ার পরে আমি সেটা দিয়েছি। তো 6,000 পরিবার গেল কোথায়? আমাকে তো এত কম ভোট পাওয়ার কথা না। তো কাজে আমার কাছে মনে হলো যে অনেক পুলিং এজেন্টের যে স্বাক্ষর করে রেজাল্ট শিট নিয়ে আসে, সেই রেজাল্ট শিটে অনেকে স্বাক্ষর নেই। তার কারণে আমার মনে হলো যেটা এই নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়েছে।